জায়গা থেকে বলছি না, অঙ্কের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন বাঁচানোর জন্য এসআইআর আটকাতে চেয়েছিলেন। যদি লাস্ট নির্বাচনটার স্ট্যাটিস্টিক্সটাকে পাশাপাশি রাখো, বিগত নির্বাচন বা 21-এর নির্বাচনেও যদি তুমি ক্রিটিক্যালি অ্যানালাইজ করো, অন্তত 50টার কম বেশি সিট বিধানসভায় মমতা ব্যানার্জির দল তৃণমূল জিতেছে 2 থেকে 5 হাজারের ডিফারেন্সে। এবার যদি আমি ধরে নিই মমতা ব্যানার্জির কথাটাই ঠিক, তিনি 1,20,00,000 তার মেশিনারিজ দিয়ে বাঁচাতে চেয়েছিল, পারেননি, তাই মুখ দিয়ে সত্যি কথাটা তার বের করে ফেলেছেন, অনেক পরে হলেও বের করেছেন। তাহলে গড়পত্তা হিসাব কি বলছে? প্রতি বিধানসভা ইস্যু ±40,000-এর মতন ভোটার লিস্টের নাম কাটা যাচ্ছে। এর মধ্যে আমি বলে দিচ্ছি শাসক এবং বিরোধী উভয়েরই ভোট আছে, কিন্তু যদি পাটিগণিতে শাসক বেশি ভোট পেয়ে থাকে, তার ভোট কাটা গেলে তার ভোটই বেশি কাটা যায়। আর দ্বিতীয়, এটা তো পরিষ্কার সত্য, এই মৃতরা জীবনানন্দ দাশের কথা অনুযায়ী মৃতরা কোথাও নেই, কিন্তু এ রাজ্যে তো আমরা জানি মৃতরা জীবিতদের থেকে মূল্যবান। সে দ্বিজেন মুখোপাধ্যায় ভোটার ইয়েতে বলো, কিংবা মুকুল রায় জীবিতকালীন একবারও দেখতে যায়নি, তৃণমূলের প্রতিষ্ঠাতা মুকুল রায়কে মমতা ব্যানার্জি মৃতদেহটা হাইজ্যাক করেছে। এটা এ রাজ্যের একটা ট্র্যাডিশন। তিনি বামেদের সময়ও পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের বডিটা হাইজ্যাক করেছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, এই বড় অংশের ভোটার, সেই ভোটার কিন্তু মমতা ব্যানার্জিকে দিনের পর দিন ভোটে জেতায়। আমার কথা নয়, তার দলের একাধিক, তুমি হিসাব করে দেখো, তাদের আইপ্যাক বলো, এই যে মেশিনারিজ বা তাদের যে দলীয় স্ট্রাকচার, তাতে কিন্তু এটা ধ্রুব সত্য। মানে ওই চন্দ্রবিন্দু সেই কথাটা আছে না, আমাদের বুথে ভোট দেবে, ভূতে সত্যি সত্যি 3 সত্যি বদলে দেবো সংবিধান, এটা মমতা ব্যানার্জির প্রশাসনের ওয়ান অ্যান্ড অনলি হিডেন এজেন্ডা। ফলে এই কারণে এই ভোটারদের বাঁচাতে তিনি আইন জানেন না, এটা হতে পারে না। তিনি ভালো করেই জানেন সংবিধানের রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুল 21/3-তে পরিষ্কার লেখা আছে পিআরওতে, যে পার্শিয়াল, সামারিলি, পার্শিয়ালি অর ফুললি এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, এটা তুমি ঠেকাতে পারবে না উনি। কিন্তু এই বাধা দান করে যদি পিছিয়ে দেওয়া যায়, অন্তত এই ভোটটা যদি উতরে দেওয়া যায়, তাহলে এটা তো একটা ফুল স্টপ থাকবে। এই যে এই বাধা দেওয়া, এই ভন্ডুল করার চেষ্টা, এটা একটা ফুল স্টপ থাকবে না। সেটা কবে থেকে শুরু হবে? দেখো, আমি তোমাকে বলছি, পলিটিক্যাল নেতারা তো অনেক কিছু ভেবে নিয়ে এগোয়, কিন্তু অনেক সময় বুমেরাঙ্গও হয়ে যায়। আমি এই যে ফুল স্টপ দেওয়া বা ব্যাগরা দেওয়া, এটা যে হিতে বিপরীত হয়ে যাবে মমতা ব্যানার্জি বুঝতে পারিনি, বোঝা সম্ভব নয়, সবই উনি বুঝবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয় বুঝতে পারেননি, নয় মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘাতিক কিছু প্ল্যান করছেন। ঝন্টুদা, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল আজকে যে কথাটা বলেছেন সেটা আরও ভয়ঙ্কর। এবং একজন বিধায়ক যদি এই কথা বলতে পারেন, আগে বলেছেন রাজনৈতিক কথা বলেছেন আলাদা বিষয়, এখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের পরে আমি আবারও বলছি, কেন্দ্রীয় বাহিনী প্রচুর সংখ্যায় আসছে, ঢাক ঢোল পিটিয়ে বলা হচ্ছে দেখো কত কেন্দ্রীয় বাহিনী বাংলায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে ফুচকার দোকানের বাইরে। কেন্দ্রীয় বাহিনী তাঁতের শাড়ি কিনতে যাচ্ছেন তাদের পরিবারের সদস্যদের জন্য, কেন্দ্রীয় বাহিনী ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঘুরছেন, কেন্দ্রীয় বাহিনীকে চিড়িয়াখানায় দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় বসে আছেন। এটা যদি কেন্দ্রীয় বাহিনীর আশা হয়, বাংলায় সত্যিই কি কেন্দ্রীয় বাহিনীর আশাটাকে জাস্টিফাই করা হবে? একজন তৃণমূলের বিধায়ক তিনি আজকে সাংঘাতিক একটি কথা বলেছেন, এবং এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি সবার। তৃণমূলের বিধায়ক তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা পেটা করতে হবে, ঝাঁটা পেটার নিদান দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূলের বিধায়ক। সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাস নাকি এসআইআর? নির্বাচন কমিশন এই খেলাটা খেলছে নাকি? ভোটের এখন অনেক বাকি, তাই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস করা হচ্ছে? এটা যদি তৃণমূল কংগ্রেস বা শাসক দলের বিধায়কদের বডি ল্যাঙ্গুয়েজ হয়, নির্বাচন কমিশনকে ভাবতে হবে যে সংবিধান রক্ষার লড়াই দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবেন তারা, না পারবেন না। শুনুন তৃণমূল বিধায়ক কি বলেছেন। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল বাহিনী যদি সাধারণ নাগরিকদের ওপরে অত্যাচার করে, ভোট ঘোষণার এখন অনেক বাকি, যদি কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করে, যদি অবৈধভাবে বেআইনিভাবে যদি আক্রমণ করে, অত্যাচার করে সাধারণ নাগরিকদের উপরে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে।
মারাত্মক কথা বলেছেন। আমি ঝন্টু বারেক আপনার থেকে 30 সেকেন্ডস নেব এবং তারপর বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। এইটা যদি বডি ল্যাঙ্গুয়েজ হয়, এটা যদি একজন তৃণমূল বিধায়ক, সিনিয়র বিধায়ক তার কথা হন, তার মানে তো এটা উস্কানিমূলক বক্তব্যের জন্য অবিলম্বে এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনের এখন অবধি ব্যবস্থা নেয়নি কেন, এই প্রশ্নটা করতে হবে। নির্বাচন কমিশনের সেকশন 21, সেকশন 13cc, সেকশন 32 সব আছে, জগন্নাথ, তারা অ্যাপ্লাই করবে কিনা আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি যদি খেয়াল করো এইটা একটা প্যাটার্ন খেয়াল করবে। তৃণমূলে কিন্তু কোনো কিছুই আইপ্যাকের কথা ছাড়া হয় না, এমনকি মমতা ব্যানার্জি উঠে বসেন আইপ্যাকের কথাতে, এই কৌশলী সংস্থার এই যে প্যাটার্ন, মহিলাদের এগিয়ে দেওয়া, ঝাঁটা মারা, বড় বড় ইট মারা বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে গাড়িতে, কিংবা এই কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, মমতা ব্যানার্জি বারবার বলে হাতাখুন্তি দিয়ে এগোনো, এই প্যাটার্ন মানে বুঝে ফেলেছো তো, নির্বাচনের প্রক্রিয়াতে সন্ত্রাসকে ঢুকিয়ে দেওয়ার কৌশল কিন্তু শুরু হয়ে গেছে। এটা বিক্ষিপ্ত বলবে না, উনি সিনিয়র জুনিয়র এই অঙ্কে দেখবে না, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্যাটার্ন। এই কৌশলটা তৃণমূল কয়েক বছরের নির্বাচনে করছে, এটা বিরোধী প্রার্থীদের জন্য করছে, কেন্দ্রীয় বাহিনীর জন্য করছে। এতে যদি না হয় কোথাও বসিয়ে রাখবে, হাজারদুয়ারি ঘুরতে পাঠাবে, বিনোদনে ঢুকিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনীকে। আমি বলছি নির্বাচনের কমিশন যদি এবারও এগুলো দেখেও শুধুমাত্র রিপোর্ট নিয়ে ক্ষান্ত থাকেন, তাহলে আবারও সেই মোকারি অব দ্য হাইয়েস্ট অর্ডার হয়েই থাকবে নির্বাচনটা। এবং সম্ভবত নির্বাচন কমিশন না হয়তো এই ক্লিপটা শোনেননি, বা নির্বাচন কমিশন হয়তো এই ক্লিপ দেখেননি। যারা নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন, যারা পর্যবেক্ষক রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক যদি এই অনুষ্ঠান দেখেন, জবাব চায় বাংলা যদি দেখতে পারেন, আমি তাদের সহায়তার জন্য আরেকবার পিসিআরকে বলবো, শ্যামল মণ্ডল গোসাপার তৃণমূল বিধায়ক। শ্যামল মণ্ডল কি বলেছেন, খুব নিষ্পাপ একটি কথা বলেছেন, কেন্দ্রীয় বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস করলে ঝাঁটাপেটা করা হবে। তিনি কোন নিরিখে এই কথাটা বলছেন? তিনি বলছেন এসআইআরকে রাষ্ট্রীয় সন্ত্রাস। শ্যামল মণ্ডলের এই বক্তব্যের পরে নির্বাচন কমিশন শুনেও না শোনার ভান করবেন? নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নেবে? এখন বাজে রাত 8:25। নির্বাচন কমিশন যদি প্রথম রাত থেকেই কেন্দ্রীয় বাহিনীকে এরকম একটি বাতাবরণের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে রেখে দেয়, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় বলে মুখ্য সচিব যদি কিচ্ছুটি না করেন, তাহলে কি সংবিধান বাঁচবে? ভারত যে কারণে অনুপ্রবেশ মুক্ত একটি দেশ চায়, সেই মিশন কি অ্যাকমপ্লিশড হবে? আমার প্রশ্ন থাকলো। শ্যামল মণ্ডল কি বলেছেন একবার শুনবো। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল বাহিনী যদি সাধারণ নাগরিকদের ওপরে অত্যাচার করে, ভোট ঘোষণার এখন অনেক বাকি, যদি কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করে, যদি অবৈধভাবে বেআইনিভাবে যদি আক্রমণ করে, অত্যাচার করে সাধারণ নাগরিকদের উপরে, তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।